হ্যালো, তোমাদের আজকে আমি চ্যাপ্টার ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 21-এর এটা দেখাচ্ছি। আমি আগেই বলেছিলাম যে 21-এর এ থেকে 24-এর এ পর্যন্ত মানে এই চ্যাপ্টারগুলো থেকে বেছে বেছে ম্যাথ করালেই হয়, কারণ হচ্ছে যেগুলো বিগত সালগুলোতে বোর্ডে আসছে সেগুলোই হচ্ছে তোমাদের আসতে পারে, এছাড়া এত ইম্পর্টেন্ট নেই এখানে। তো আমি এখানে 21-এর এ থেকে এক্সাম্পল নাম্বার 9 যেটা সেটা দেখাচ্ছি। দেখো, এক্সাম্পল 9-এর প্রশ্ন হচ্ছে এখানে, এই যে দেখো এখানে প্রশ্ন কি লেখা আছে যে a স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স কিউব ইন্টু 2a মাইনাস এক্স বক্ররেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে প্রদত্ত রেখা হচ্ছে a স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স কিউব ইন্টু 2a মাইনাস এক্স, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এখন এটাকে y ইকুয়াল টু এফ অফ এক্স এ আকারে কিন্তু সাজানো যায়, অর্থাৎ এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে 1 নং সমীকরণে y এর মান 0 বসিয়ে পাই। y এর মান 0 মানে এই টার্মটা 0 হয়ে যাবে, থাকবে এক্স কিউব ইন্টু 2a মাইনাস এক্স ইকুয়াল টু 0। তার মানে এক্স কিউব ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 0, আবার 2a মাইনাস এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 2a। তাহলে 1 নং রেখাটি হচ্ছে 0 0 আর একটা 2a 0 বিন্দুগামী। তাহলে প্রথম চতুর্ভাগে এক্সের সীমা যদি ধরি 0 থেকে কত 2a পর্যন্ত, তাহলে নির্ণয় ক্ষেত্রফল r সমান 2 0 থেকে 2a y dx, এটা হচ্ছে সূত্র। মানে যে সীমাটা জাস্ট এখান থেকে নিবা, আর যে y dx তো হচ্ছে একটা বক্ররেখার মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এখানে দেখো 2 0 থেকে 2a y dx, y এর মানটা আমার এখান থেকে নিয়ে আসতে হবে। এখানে ছিল y স্কোয়ার সমান এক্স কিউব ইন্টু 2a মাইনাস এক্স, তাহলে এই y স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা নিচে চলে যাবে এক্স কিউব বাই স্কোয়ার 2a মাইনাস এক্স, বা y সমান এটা রুট হয়ে যাবে। তো রুট হলে এক্স, আর এই যে হাফ আর 3 গুণ করলে 3/2, নিচে স্কোয়ার হাফে কাটা গেলে a, আর রুট ওভার কত 2a মাইনাস এক্স। তাহলে এখানে y এর পরিবর্তে এক্স টু দ্য পাওয়ার 3/2 রুট ওভার 2a মাইনাস এক্স ডিভাইডেড বাই a ইন্টু হচ্ছে dx আমরা এখানে লিখব। তো এখানে দেখো 2 ডিভাইডেড বাই a, 0 থেকে 2a, এক্স টু দ্য পাওয়ার আছে 3/2 রুট ওভার 2a মাইনাস এক্স ইন্টু হচ্ছে dx। এখন ধরে নিব আমরা x সমান হচ্ছে 2a সাইন স্কোয়ার থিটা। তাহলে dx সমান কত, 2a যদি স্থির থাকে তাহলে এটাকে আমরা থিটা স্কোয়ার পড়ি, থিটা স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2 থিটা, কিন্তু এটা তো সাইন থিটা, তাহলে সাইন থিটাকে অন্তরীকরণ করা হলে আবার কি আসবে এখানে কস থিটা আর ডি থিটা। তাহলে এখানে 2 দুগুণে 4 4a সাইন থিটা আর কত এখানে কস থিটা থাকে। এখন লিমিট চেঞ্জ করো, যখন এক্সের লিমিট হচ্ছে 0, এই যে এখানে যে এক্সের লিমিট 0 বসাও, সাইন কতর মান 0, সাইন 0-র মান 0, তাহলে থিটা ইকুয়াল টু 0 আসবে। যখন এক্সের লিমিট হচ্ছে 2a, এখানে যদি 2a বসাও 2a বাই 2a মানে 1, তাহলে সাইন কতর মান 1, সাইন পাই বাই 2 এর মান 1, তাহলে থিটা ইকুয়াল টু হবে পাই বাই 2। তাহলে এই জায়গায় বসিয়ে দাও আর সমান 2/a, 0-র জন্য 0 পেয়েছি, 2 এর জন্য পেয়েছি পাই বাই 2, এক্স এক্স বলতে এখানে যেটা আছে 2a সাইন স্কোয়ার থিটা, তারপর 3/2 ইন্টু রুট ওভার 2a মাইনাস এক্স, এক্স বলতে কত ধরেছি 2a সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্স ডিএক্স মানে 4a সাইন থিটা কস থিটা আর হচ্ছে ডি থিটা। তো এখন এখানে দেখো যদি এখানে 2 আর 4 গুণ দেওয়া হয়, 4 দুগুণে 8, আর এ আর এখান থেকে এ নিয়ে আসো, 8a ডিভাইডেড বাই a, 0 থেকে পাই বাই 2, আর 2 তার পাওয়ার 3/2, এটাকে লেখা যায় 2 রুট 2, a তার পাওয়ার 3/2, এটাকে লেখা যায় a রুট a, সাইন স্কোয়ার আর হাফে কাটা গেলে সাইন কিউব থিটা থাকে, আর ভিতর থেকে 2a যদি কমন নেওয়া হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়, আর এখানে সাইন থিটা কস থিটা আর ডি থিটা থাকে, এটা লিখে দিলাম এখানে। এখন দেখো এখানে একটা এ আর এই যে একটা এ, তাহলে কি হলো এ স্কোয়ার, আবার এখানে একটা রুটে এখানে একটা রুটে, এই দুইটা রুট এ মিলেও কিন্তু একটা এ, তাহলে 8a কিউব হলো না। তাহলে 8a কিউবকে এ দ্বারা যদি কাটাকাটি দাও তাহলে 8a স্কোয়ার হবে, 0 থেকে পাই বাই 2, এখানে দেখো 2 আর হচ্ছে এখানে দেখো রুট 2 আর রুট 2 মানে 2, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হয়, সাইন কিউব থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, স্কোয়ার আর হাফে কাটা গেলে এখানে কস থিটা থাকে, এখানে সাইন থিটা কস থিটা ডি থিটা হয়। তাহলে এই যে এখানে 4 8 32 স্কোয়ার, 0 থেকে পাই বাই 2, সাইন কিউব সাইন মিলে সাইন টু দ্য পাওয়ার 4 থিটা, কস কস মিলে কস স্কোয়ার থিটা আর হচ্ছে ডি থিটা।
তো 32a²। এখন এটা কি সূত্র পড়লো, 0 থেকে π/2 sin টু দ্য পাওয়ার পি থিটা কস টু দ্য পাওয়ার কিউ থিটা ডি থিটা সূত্র গামা পি প্লাস 1 অর্থাৎ 4 + 1/2 গামা কিউ প্লাস 1 অর্থাৎ 2 + 1/2 নিচে 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 / 2। তো এখানে 32a², 4 আর 1 5, 5/2কে গামা মুক্ত করলে হয় 3/2 হাফ √π, আর এখানে 3/2কে গামা মুক্ত করলে হয় হাফ আর √π। আর নিচে দেখো 4 2 6 2 8, 8 আর 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, আর গামা 4 মানে হচ্ছে কত 3 2 1, কারণ গামা মুক্ত করলে 1 করে মাইনাস হয়, তাহলে 4 - 1 3, 3 - 1 2, 2 - 1 1 হয়। তাহলে এখানেও দেখো 5/2কে গামা মুক্ত করলে 5/2 - 1 মানে 3/2, 3/2 - 1 মানে হাফ, আর গামা হাফের মান কত √π। এভাবেও এখানে 3/2 থেকে 1 বিয়োগ করলে হাফ, আর গামা হাফের মান √π। তাহলে এখানে 32a² আছে, আর উপরে 3 √π মিলে পাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই ভাগ চিহ্নকে গুণ দিয়ে উল্টে দাও, নিচে যে 1 আছে এটা উপরে চলে যাবে, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই যে নিচে চলে আসবে, কাটাকাটি গেলে এখানে থাকে πa² বর্গ